আসসালামাইকুম। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে সালাম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আসছি ওইটা হলো আমার জীবনের অল্প একটু কাহিনী। তো এই কাহিনীটা তাদের জীবনে হয়েছে কি আমি জানি না, তবে আমার জীবনে যে কাহিনীটা হয়েছে ওইটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছোট ভাই এবং যারা আছেন বন্ধুবান্ধব সবাই আমাকে মাফ করে দিবেন। আমার মূল কথা হলো, যারা এই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী যে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা কয়জনে মানে আমি জানি না, তবে সবাই কথাটা বিশ্বাস করে এবং মানে। কিন্তু মানার মতো কি মানে আসলে এই জিনিসটা আমি বোঝানোর জন্যই আপনাদের সাথে আজকে লাইভে আসলাম। তো আপনারা একটা জিনিস দেখেন যে সবাই সব কিছু করে। আজকে আমি যেই জায়গায় আছি শুধু একমাত্র আমার মায়ের দোয়া। আজও পর্যন্ত আমার মা বলে যে, আমি বলি যে মা গো আমার তো অনেক তো আমার মা কি বলে জানো না, আমার মা বলে চিন্তা করিস না ফুট, তোর জীবনে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ওই আমার মা যখন কইছে আমার হবে, এটাই আমি মানি। যেহেতু আল্লাহ পাক নিজেই বলছে যে মায়ের দোয়া কোনোদিনই আল্লাহ ফিরাই দেয় না, তো আমার বিশ্বাস আমার মায়ের দোয়া কোনোদিনই আল্লাহ পাক আমার ফিরাই দিবে না। তো এই জন্য যারা মা বাবার সেবা করেন আলহামদুলিল্লাহ। তবে এইখানে একটা হাকিকত আছে, অনেকে যে বলে যে মা বাবাকে সালাম করা যাবে না, এই জিনিসটা কিন্তু ভুল। একটা জিনিস আছে, আপনি নিজে হিসাব করে দেখেন, যেই আমার পায়ের নিচে জান্নাত, আল্লাহর জান্নাতটা পায়ের নিচে দিয়ে দিছে, ওই পায়ের পানি দয়া যদি কোনো সন্তান হায়, আল্লাহর কসম ওই সন্তানের জীবন ধন্য হয়ে যাবে। তুমি তোমার মার পানি পাওয়ার পানি দয়া খাও, কারণ যেই পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিছে, তো এটারে তোমরা অহংকার করো না। আর সবাই জানে যে মানুষ অনেক কিছু করতে গেলে অনেকই ফেস করতে হয়। আর একটা জিনিস, যারা এই কাজ করে, যে দৈনিক কাজ করে খায়, সবাই কাজ করে খায়, তো কাজ করে খাওয়ার মধ্যে এই একটু পার্থক্য আছে। যেরকম আমি এখানে লাইভ করি, আমার যে সিস্টেমটা, যে আমি কিন্তু যদি একটা লোক যে কাজ করে, আমরা ভাবি কি আমি কাজ করাইতেছি দিকে বা আমার কাজ করে দিকে আমরা মাজন, আসলে কিন্তু আমরা মাজন না। যারা কাজ করে মূলত তারা মাজন, কারণ এটা হলো হাকিকত। আর শরীয়তে আমার কাজ করতেছে, কিন্তু সবাই এই জিনিসটা বুঝে না। একটা লোকে যখন কাজ করে, যেরকম একজন ধরেন না, একজন এক লোকে গেছে এই ফসল ফলাইতে, যে কোনো ফসল ফলানোর পরে যে আমি ওই লোকটারে রাখছি, তুমি এই কাজগুলা কইরা দিবা, আমার ফসলের কাজগুলা কইরা দিবা। সে কইরা দেওয়ার কারণে আমার আমার আল্লাহ তাআলা এই ফসল দিছে, ওই ফসলের উপার্জন দিয়া আমি চলতেছি। কিন্তু যে ফসলটা যে কইরা দিতেছে, ওই কিন্তু মাধ্যমটা কিন্তু যে কইরা দিছে সেই, তো যে কইরা দিছে তার আমরা কর্মচারী বলি, আসলে কিন্তু সেই মূল মালিক। কারণ সে কিভাবে করতে হবে, কিভাবে করে, এই জিনিসটা সে বুঝে, সে লুজি করে দিতেছে, আমরা খাইতেছি। তো যারা কাজ করে তাদেরকে আপনারা অন্ততপক্ষে এই কষ্টটা দিবেন না। সবাইকে আমি বলি, আপনারা সবাই যারা কাজ করে তাদেরকে সম্মান করবেন, ছোট হোক বড় হোক তাদেরকে সম্মান করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও সম্মান দিবে। আর মা বাবার যে বিষয়টা বললাম, তো এই কারণে বললাম যে আমি যত বউ আছে সব বউর আমি একটা কথাই বলবো যে মা বাপ যদি তোমার যত অন্যায় করে, শাশ শ্বশুর তোমার শাশ শ্বশুর এখন মা বাপ, তারা যত অন্যায় করে, যত কিছুই করে, তুমি কোনোদিন তাদেরকে বইলো না যে এটা অন্যায় হয়েছে। তারা যদি বলে অন্যায় হয়েছে, এইটাই তুমি মাইনা নিও, তাহলে তোমার জীবন সুন্দর হবে। আর যদি তুমি এইটা দিয়ে তর্ক করো, তাহলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। আর সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আমি একজন পাপী, আমি নিজেও যদি কোনো কারণে কোনো সময় যে আমি আমার বউয়ের সিস্টেমে কথা কইতে, ওই সিস্টেমটা কোনো লোক করবেন না। আমি বলি যে বউ হোক, বউ আমার কথা শুনবো,
আমার কথা যখন শুনবো তখনই মা বাবার খেদমত করতে পারবো। আর যারা বিয়ে করছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা ওই বউ চালাইবেন, মা বাবাও চালাইবেন, কিন্তু একজনের কারণে আরেকজনকে কষ্ট দিবেন, আল্লাহর হস্তে কষ্ট দিবেন না। এটা আমার ব্যক্তিগত কথাগুলি বলছি, কিন্তু এটার মধ্যে কিছু অর্থ আছে বা কিছু বোঝার আছে, ওই জিনিসটা আপনারা নিজেরা বুঝে নেবেন। কারণ সব কথা খুলে কোয়া সম্ভব না, সব কথা খুলে গেলে প্রবলেম আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।